This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত খবর। শাহজাহান শেখ তাকে গ্রেফতারে কোনো বাধা নেই, আবারও এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শাহজাহানকে গ্রেফতারে বাধা নেই, ইডি সিবিআই এর শাহজাহানকে গ্রেফতার করতে পারে রাজ্য পুলিশ, নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। রাজ্য দায়িত্ব এড়িয়ে থাকতে পারে না জানিয়েছে হাইকোর্ট। আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, এক্স্যাক্টলি এই মুহূর্তে এখনো পর্যন্ত শাহজাহান শেখকে গ্রেফতার করতে কোনো বাধা থাকলো না, নতুন করে আর কি কি নির্দেশ কোর্টের তরফ থেকে আসলো? যে শতপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল সেই মামলায় নতুন করেই নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ শাহজাহানকে এখন রাজ্য পুলিশের পাশাপাশি ইডি বা সিবিআই এর কারোরই কোনো গ্রেফতার করতে বাধ্য ছিল না। এদিন যে শুনানি পর্ব ছিল তাতে প্রথমেই রাজ্য সরকার জানায় যে যেহেতু দুটো এফআইআর এর স্টে রয়েছে, তাই শাহজাহানকে যে মামলায় যুক্ত করার নির্দেশ রয়েছে সেখানে বেশ কিছু সমস্যা হচ্ছে। এখানে প্রধান বিচারপতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন যে তাহলে কি শাহজাহান ইতিমধ্যেই গ্রেফতার হয়ে গেছে? তাহলে শাহজাহান কোথায় আছে রাজ্য সেটি বিষয়টা জানে। যদি এই কথাটা স্বীকার করতে চাননি রাজ্যের এজি, তিনি শুধু বলেন যে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘোষণা হয়নি। একই সঙ্গে ইডি এবং আজকের এজি তিনি নিজে স্বয়ং এই মামলাতে সওয়াল করেছিলেন। তারা যেটা আশঙ্কা প্রকাশ করছেন যে রাজ্য পুলিশ যদি একবার গ্রেফতার করে তাহলে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। তাই রাজ্য পুলিশ যদি গ্রেফতার করে সেক্ষেত্রে তাদের সেটাতে ভরসা নেই। যদিও প্রধান বিচারপতির বক্তব্য যে তদন্ত এজেন্সি যাই হোক না কেন শাহজাহানকে গ্রেফতার করা এই মুহূর্তে প্রয়োজনীয় রয়েছে। এবং ফের আরেকবার স্পষ্ট করা হলো শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই। ধন্যবাদ শ্রাবন্তী। আমি কথা বলছিলাম আমার সহকর্মী শ্রাবন্তী সাহার সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে শাহজাহান শেখকে গ্রেফতারে আর কোনো বাধা থাকলো না। রাজ্য দায়িত্ব এড়িয়ে থাকতে পারে না, হাইকোর্ট জানাচ্ছে। ইডি সিবিআই শাহজাহানকে গ্রেফতার করতে পারে, চাইলে রাজ্য পুলিশও শাহজাহানকে গ্রেফতার করতে পারে, কিন্তু কোনোভাবেই রাজ্য দায়িত্ব এড়িয়ে থাকতে পারে না। আজকে হাইকোর্টের তরফ থেকে, ডিভিশন বেঞ্চের তরফ থেকে কিন্তু সরাসরি এই নির্দেশ এসে গিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া চাইব। শ্রমিকবাবু, কি বলবেন? দেখুন, এটা তো সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া। কোর্ট তার অবজারভেশন জানিয়েছে। আইনি জটিলতার প্রশ্ন তুলে আদালতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে, আদালতকে ঢাল বানিয়ে, আদালতের অবমাননা করে, আদালতকে হাস্যাস্পদ করে তৃণমূল কংগ্রেস শাহজাহানকে বাঁচাতে চাইছিল, শাহজাহানের গ্রেপ্তার এড়াতে চাইছিল। সেটা সম্ভব হবে না, তারা বুঝেছে। এখন ইডি সিবিআই যে গ্রেপ্তার করবে সেটা তাদের কি এক্সপার্টাইজ আছে সেটা তারা জানেন। কিন্তু আমরা একটা রাজনৈতিক কর্মী হিসেবে যেটা দেখেছি যে আমাদের সতীর্থ যারা 56 জন খুন হয়ে গেলেন ভোট পরবর্তী হিংসায়, সেখানে সিবিআই যে তদন্ত করছে, আমাদের লোকজন যখন সিবিআই এর সঙ্গে গিয়ে দেখা করেছে, স্বাক্ষর দিতে গিয়েছে, তখন এটা বোঝা যাচ্ছে যে পুলিশ কোনো সহযোগিতা করছে না, পুলিশ বরঞ্চ স্বাক্ষর লোপাটের চেষ্টা করছে। এবং সর্বোপরি যে কাজটা করছে, ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে। যারা মূল অভিযুক্ত তাদের ডেকে বলছে যে আপনারা যদি নিরাপদে থাকতে চান তাহলে এই মামলা থেকে সরে আসুন, কারণ আপনাদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের নেই। হয়তো পুলিশ কিছুটা অসহায় ভাবে বলছে, তাহলে সম্পূর্ণ চাটুকারের ভূমিকা বা তৃণমূল কংগ্রেসের ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে বলছে। তো এটা দেখে মানুষ অভ্যস্ত আছে। আর এই শাহজাহান তো কোনো ব্যক্তি নয়, আমরা বারবার যেটা বলছি যে শাহজাহান একটা ভাবনা, শাহজাহান একটা চলার পথ, শাহজাহান একটা কনসেপ্ট। শাহজাহানের ঘটনা নিয়ে ইডিকে আক্রমণ এবং তারপরে সন্দেশখালীতে জনবিস্ফোরণের কারণে সংবাদ মাধ্যমে শাহজাহান বহুল প্রচারিত হয়ে গেছে। কিন্তু আসলে শাহজাহানের মতো লোকেরা বিভিন্ন নামে বিভিন্ন বেশে পশ্চিমবঙ্গের সর্বত্র সক্রিয়। অন্তত সন্দেশখালীর প্রান্তিক মহিলারা একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, একেবারেই সন্দেশখালীর প্রান্তিক মহিলারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বারবার, সেই ছবি আমরা দেখিয়েছি, আজও তার অন্যথা হয়নি। ধন্যবাদ শ্রমিকবাবু। দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। ওখান থেকে ওদের অঞ্চল সভাপতিকে অ্যারেস্ট করা হয়েছে জনরোষ থেকে বাঁচাবার জন্য। হয়তো শাহজাহানকেও পুলিশ নিজের গাড়িতে করে নিয়ে ঘুরছে, নাহলে লাথি ঝাঁটা থেকে আরম্ভ করে কী ওর উপরে পড়বে ভগবান জানে। আমরা তো আগের থেকেই বলছি, সবাই জানে শাহজাহান কোথায় আছে। আজ ওখানকার মহিলারা বলছেন যে আমাদের চুরি পরে আপনারা বসে থাকুন, আমাদের 2 দিন সময় দিন, শাহজাহানকে বার করে নিয়ে আসবো। পুলিশ ওখানে শাহজাহানকে বাঁচাতে গেছে, টিএমসির অত্যাচারী নেতাদের বাঁচাতে গেছে, কিন্তু বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না। পাবলিকও তা হিসাব করে নেবে, বাকিটা আইন দেখে নেবে।
সত্যি এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আমার আপনার প্রত্যেকেরই প্রশ্ন, যে শাহজাহান কোথায়? শাহজাহান কোথায়? তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? এ প্রশ্ন অনেকেই তুলছেন, কিন্তু শাহজাহানকে নিয়ে এই মুহূর্তে বিস্ফোরক দাবি যিনি করছেন তিনি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশি আশ্রয়ে বহাল তবিয়তে রয়েছে শেখ শাহজাহান। আবারও বলছি, পুলিশি আশ্রয়ে বহাল তবিয়তে রয়েছে শেখ শাহজাহান। গতকাল রাত থেকে পুলিশের সেফ কাস্টাডিতে শাহজাহান বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক প্রভাবশালীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়েছে শাহজাহানের। জেলে 5 তারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলে শাহজাহানকে সেলুলার ফোন মানে মোবাইল ফোন ব্যবহারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এমনকি উডবার্ন ওয়ার্ডে বেডও তৈরি রাখা হয়েছে এক্স স্যান্ডেলে, এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।